একটা ছেলে বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, একটা ছেলে দাঁড়িয়ে রেখে দিয়েছে, একটা ছেলে যুবর কল্যাণ লাইব্রেরিতে আসে, ওই বাড়ির পাশের গ্রাম, তো বলছে যে আমেরিকা থেকে কত টাকা পাবো, বলে না ইহুদির দালাল ডক্টর জাকির নায়েকের দোসর কাদিয়ানি, বলে কি বলে না? ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন যুগল মোড়ের ওই বাসটার কাছে পাশের ওই ঘরটা আছে, ঘরের সাইডে ও সিগারেট খায়, প্রতিদিন লোক দেখে, কেউ কিছু বলে না, মনে মনে বলে খা শেষ এ হচ্ছে আমাদের সমাজ, ঠিক না? দেখেছেন কি কোন সংসারকে যে রাস্তায় সিগারেট খাচ্ছে, অন্য পাড়া প্রতিবেশী একজন মেয়ে ওর গা লাল করে দিয়েছে তোর বাবার কাছে, এই দৃশ্য আছে। এখন কেউ কাউকে ভয়ে কিছু বলে না, কেন? ওই সংসারকে যদি শাসন করে ওর বাবা এসে আপনাকে উল্টো বলবে। আমি যখন একটা কথা বলেছি, কথাটা ভাইরাল, হয়তো আপনারা শুনেছেন, যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন পড়াশোনা কি হয়েছে? জানাজা হয়েছে। কলকাতায় একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, একটা ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে, বেটা ইধর आओ। हाँ बोलिए मैम, कौन सा क्लास में पढ़ते हो? तो क्लास 3। अच्छा बेटा ये बताइए मेरे को, तुम्हारा फेवरेट सब्जेक्ट क्या है? बच्चा मांस। मुझे बेटा तुम्हारा फेवरेट सब्जेक्ट की बच्चा मांस, तो ताई तो बोले सोयाबिन खाए, তো মানুষ তো ফেভারিট সাবজেক্টই হবে। তার মানে ওই যে স্কুলে পড়াশোনা দেখেন, আজকে যদি এর মধ্যে একটা বুড়ো মানুষ থাকে যে সপ্তাহে 3 দিনও ভালো করে খেতে পায়নি, সে সকালে স্কুলে গিয়েছে, সন্ধ্যাবেলায় ফিরে গেছে, তার খিদে লাগেনি, সেই লোকটা যদি 5 পাস করে আসে ওই জামানায়, এখনকার এমএ পাস লোকটাকে ওর সামনে দাঁড়িয়ে পেশাব করবে, এমএ পাসটা পেশাব করবে। তখন ছিল শিক্ষা, এখন কোনো শিক্ষা নাই, এখন শুধু এন্টারটেইনমেন্ট, খাওয়া দাওয়া আর অমুকের প্রচার তমুকের প্রচার, এটাই স্কুলে ব্যস্ত। স্কুলের শিক্ষকদেরকে দেখলে মনে হয় না যে এরা কি স্কুলের শিক্ষক নাকি নেতা, ভোট চাইতে ব্যস্ত। এটা বাস্তবতা হয়, এরাই বাস্তবতা। তবে কি সামাজিক শাসন, 5 নম্বর পয়েন্ট, সামাজিক শাসন আমাদের নাই। একজনের সন্তান খারাপ হলে আমরা হাসি, আমরা বলি যে না ঠিক আছে, ও উচ্ছন্নে যা, পরিবার ধ্বংস হয়ে যা, এই চিন্তা করি। সামাজিক একটা শাসন থাকে, এটা সমাজ পরিবর্তন হয়, এটা সমাজ পরিবর্তন হবে। ওই যে বললাম আমাদের মসজিদে 100% মুসল্লি, এটা কি? এটা যে আমাদের সামাজিক শাসন, আমাদের মসজিদের সাথে কানেক্টেড। আমি যে আমার মসজিদের কথা বলছি, 10-12 ঘর, 10-12 জন লোক আমাদের মুসল্লি। অত বড় গ্রাম থেকে আমাদের মুসল্লি নাই, কিন্তু সবাই